আপনার আইডিতে বিভিন্ন রকমভাবে অন্যের ভিডিও বা অন্যের লাইভ শেয়ার আছে, কিন্তু এই শেয়ারগুলো আপনি আইডি থেকে ডিলিট করে দিচ্ছেন, কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে এই ডিলিটগুলো কোথায় গিয়ে জমা হচ্ছে। যদি না জানা থাকে তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। প্রত্যেক দিনের মতন আজ আমি আপনাদের মাঝে খুব একটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আপনাদের সবারকে দেখার অনুরোধ রইল, এবং এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো আমি বলবো এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনাদের আইডিতে, ওইগুলো একটু চেক করে দেখে নেবেন। কারণ ওইগুলো যদি আপনার আইডিতে থেকে থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে আপনার আইডিতে কাজ করার জন্য। তো চলুন তাহলে দেখে নিন আমি কোন বিষয়গুলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা ওপেন করে নেবেন, এবং তারপরে এই যে থ্রি ডট অপশানটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটা ওপেন হবে সেখানে দেখুন উপর থেকে 5 নম্বরে অ্যাচিভ বলে যে অপশানটা আছে ওখানে টাচ করবেন। টাচ করার পরে তারপরের যে পেজটা ওপেন হবে এটাই হচ্ছে মেন পেজ। কারণ আপনার আইডিতে যতগুলো শেয়ার করেছিলেন হয়তো আমার এখানে একটা আছে, আপনাদের এখানে অনেকগুলো থাকতে পারে। আর সেই হিসাবে যদি অনেকগুলো থাকে তাহলে আপনি কি করবেন, উপরে অল অপশান আছে, অল অপশানে ক্লিক করবেন। মানে যতগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে কিন্তু ডিলিট হয় না, এখান থেকে আপনাকে ট্রাস্টে নিয়ে যেতে হবে, মুভ টু ট্রাস্টে নিয়ে যাবেন। তো ট্রাস্টে ক্লিক করার পরে দেখুন এরকম অপশান আসবে, এখানে টাচ করবেন মুভ টু ট্রাস্ট। মুভ টু ট্রাস্টে নিয়ে যাওয়ার পরে আপনারা এক কাজ করবেন, একটু ওয়েট করবেন। তারপরের পেজটা দেখুন, উপরে দেখুন লেখা আছে ট্রাস্ট, ওই ট্রাস্টে আপনাকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যেটা অ্যাচিভ থেকে আপনি কনভার্ট করে ট্রাস্টে নিয়ে এসেছিলেন এখানে সব জমা আছে, দেখুন এখানে সব জমা আছে। এইবার মেন বিষয়টা হচ্ছে যে আপনাকে এখান থেকে যদি আপনি একটা ডিলিট করতে পারেন তাহলে বিষয়টা আলাদা, কিন্তু এখান থেকে সবগুলো ডিলিট করতে হবে। তাহলে কী করতে হবে, আপনাকে অল সিলেক্ট করতে হবে। আপনি অল সিলেক্ট করে নিচে যে থ্রি ডটটা আছে দেখুন, নিচে থ্রি ডট আছে, এই থ্রি ডটে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এবার দেখুন ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে আপনাকে টাচ করতে হবে। এবার ডিলিট অপশানে যখন টাচ করে এরকম শো হলো, ওই ডিলিটে আবার টাচ করবেন। টাচ করার পরে এখানে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে। যদি ফেসবুক পাসওয়ার্ড আপনি দিতে পারেন তাহলে কিন্তু একগুলো সব ডিলিট হয়ে যাবে, একসাথে সবগুলো ডিলিট হয়ে যাবে। আর যদি পাসওয়ার্ড না জানা থাকে তাহলে আপনি আবার ব্যাগে আসবেন। ব্যাগে এসে দেখুন প্রত্যেকটা ভিডিওর পাশে ছোট্ট করে একটা থ্রি ডট আছে, প্রত্যেকটা ভিডিওর পাশে দেখুন ছোট্ট করে থ্রি ডট আছে। আপনি ওই, হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন ওই ছোট্ট করে থ্রি ডটে আপনি টাচ করবেন। টাচ করার পরে দেখুন আবার কিন্তু একটা পেজ খুলে যাবে, যে পেজটায় কিন্তু আপনাকে শো করবে ডিলেটের অপশানটা। তা যখন ওই পেজটা ওপেন শো করবে আপনার সামনে তখন আপনি ওই ডিলেট অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে কিন্তু আপনি ওখান থেকে ডিলিট করে দেবেন। এই দেখুন ডিলিট অপশানটা শো করে যে আপনি এখানে ডিলিট করতে পারেন, এক একটা করেও ডিলিট করতে পারেন। কারণ যদি ফেসবুকের পাসওয়ার্ড জানা থাকে তাহলে কিন্তু একসঙ্গে আপনার সবগুলো ডিলিট হবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে আমাদের আইডিতে শেয়ার করা ভিডিও এবং লাইভগুলো কোথায় জমা থাকে এবং কিভাবে ডিলিট করতে হবে, এবং আপনাদের আইডিতে